দ্য বিগেস্ট রিস্ক ইন লাইফ ইজ নট টেকিং রিস্ক। পৃথিবীতে রিস্ক নেওয়া ছাড়া কেউ কখনো বড় হয়ে যেতে পারে নাই বা অনেক হায়ার পজিশনে পৌঁছাইতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না যদি আমরা রিস্ক না নিই। রিস্ক নেওয়ার এবিলিটি আমাদের মধ্যে থাকতে হবে এবং আউট অফ দ্য বক্স থিঙ্ক করার এবিলিটি আমাদের মধ্যে থাকতে হবে। তাহলেই আমরা লাইফে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবো বা অনেক দূর আগে যেতে পারবো। এছাড়া আমাদের রিস্ক নেওয়া ছাড়া আমাদের লাইফ 99% ছেলে মেয়েদের মতোই হয়ে যাবে বা সোসাইটির থেকে আমরা যে একটু আলাদা কিছু করব ওই আলাদা কিছু আর করা কখনো হবে না। বা আপনার মধ্যে যদি রিস্ক নেওয়ার এবিলিটি না থাকে বা আমার মধ্যে যদি রিস্ক নেওয়ার এবিলিটি না থাকে, তাহলে আমরা অনেক বড় বড় অপরচুনিটি মিস করে দেবো, যে অপরচুনিটিগুলো আমাদের মতোই সেম আরও মানুষগুলো বা আরও ছেলেমেয়েগুলো রিস্ক নেওয়ার ভয়েই এই কাজগুলো করে নাই। সেইগুলোই আমাদেরকে করতে হবে বা সেই কাজগুলো করেই আমাদেরকে সামনের দিকে আগে যেতে হবে। পৃথিবীতে কি আপনি এরকম একজন ব্যক্তি দেখাতে পারবেন যে লাইফে রিস্ক নেওয়া ছাড়া বিছানায় শুয়ে থেকে একদম রিল্যাক্সে অনেক বড় হয়ে গেছে, মিলিনিয়ার বা বিলিনিয়ার হয়ে গেছে? মিলিনিয়ার বা বিলিনিয়ার হওয়ার কথা বাদ দিলাম, লাইফে অনেক বেশি সম্মান অর্জন করে ফেলছে রিস্ক নেওয়া ছাড়া। এরকম কি কোনো ব্যক্তির নাম আপনারা বলতে পারবেন? আমি জানি না এরকম কোনো ব্যক্তি আছে নাকি, বা আমি কখনো এরকম কোনো ব্যক্তি খুঁজে পাই নাই যে রিস্ক নেওয়া ছাড়া লাইফে অনেক বড় হয়ে গেছে। আপনার লাইফে এরকম কয়টা রিস্ক নেওয়ার স্টোরি আছে যে ভাই আমি এই কাজে এইরকম ভাবে রিস্ক নিয়েছিলাম? এরকম কি কোনো স্টোরি আছে? আমার মনে হয় না খুব বেশি স্টোরি আপনাদের আছে, আমারও খুব বেশি স্টোরি নেই। কিন্তু আমাদের এই স্টোরিগুলো মেনটেন করতে হবে বা এই কাজগুলো করতে হবে। আপনি রিস্ক নিয়ে কোনো একটা বিজনেস করলেন, ওই বিজনেসটাতে ফেল করে ফেললেন, আপনার কি মনে হচ্ছে আপনি এখান থেকে কিছু শিখতে পারেন নাই বা এখানে কোনো আপনার পজিটিভ আউটকাম বা কোনো লাভ বা প্রফিট আপনার হয় নাই? অবশ্যই আপনার এখানে প্রফিট হয়েছে। আপনি যে রিস্ক নিছেন, আপনার ইনার ফিল বা ইনার গার্ডস আরও বেশি স্ট্রং হয়ে গেছে। আপনি 50,000 টাকা লস করছেন, 50,000 টাকা লস করা আপনার জন্য কোনো ব্যাপার না। এই জিনিসটা আপনি বুঝে গেছেন, এই বিজনেসের লসটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু আপনি যদি এই বিজনেসটা কখনো করেনি নাই, এই বিজনেসটাতে 50,000 টাকা লস হওয়ার ভয়ে সবসময় বাসায় বসে আছেন, তাহলে এই বিজনেসটা সম্পর্কে আপনি কিছুই শিখতে পারবেন না। লাইফে রিস্ক নিতে হবে মাস্ট, আপনি যদি বড় হইতে চান বা আপনি যদি হায়ার অ্যাম্বিশন রাখেন। আমি আমার লাইফে যদি রিস্ক না নিতাম, তাহলে আমি এই ইউটিউব চ্যানেলটা কখনোই খুলতে পারতাম না বা আপনি আমার এই ভিডিওটা কখনোই দেখতেন না। আমি আমার চ্যানেলের নাম দিয়ে রাখছি জিরো টু মিলিয়নিয়ার। কথাবার্তাও আমি মিলিয়নিয়ারের মতো বলি বা আমার ইচ্ছা আমি কথাবার্তা মিলিয়নিয়ারের মতো বলবো, মানুষকে অ্যাডভাইস দিব বা আমার মধ্যে যে নলেজগুলো আছে এগুলো আমি শেয়ার করব। আমার পকেটে কিন্তু 1 টাকাও নাই, ইনস্ট্যান্ট আমার পকেটে 1 টাকাও নাই, আমি 1 টাকা ছাড়া ভিডিও বানাইতেছি। এটা একটা অনেক বড় রিস্ক। কেউ আইসে আমাকে ক্রিটিসাইজ করে দিতে পারে বা কেউ আইসে আমাকে বকা দিতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু আমি ওই রিস্কটা নিয়ে নিছি। বা যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখতেছেন, আপনারা জানেন যে 6 মাসে আমি প্রতিদিন 5,000 টাকা ইনকাম করবো অনলাইন থেকে, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি আপনাদের সামনেই। এটা কিন্তু আমি আমার নিজের সাথে বাসায় বসে ডায়েরিতে লিখে এই চ্যালেঞ্জটা নেই নাই। এই রিস্কটাও আমি নিয়ে নিছি। এইটা যদি আমি কমপ্লিট না করতে পারি, তাহলে ইউটিউবে আইসা এই যে আমি এখন বড় বড় কথা বলতেছি, এই কথাগুলো বলার যোগ্যতা আমার থাকবে না। আমি তখন এই কথাগুলো বলতে পারবো না। তখন আপনি আমাকে বলবেন যে কি ভাই, নিজের সাথে নিজের প্রমিসটা কমপ্লিট করতে পারেন না, আপনি আসছেন আমাদেরকে শিখাই দেবে আমাদের সাথে সামনে কথা বলতে। আমি আমার লাইফে বড় বড় রিস্ক নিয়ে নিচ্ছি, কারণ এই রিস্কগুলো যদি না নিই, তাহলে আমি লাইফে কখনো বড় হইতে পারবো না বা আমি আমার সেট করা মার্কে কখনো পৌঁছাইতে পারবো না। এটা পসিবলই না। আমি ঘরে শুয়ে থেকে বসে থেকে কখনোই এই জায়গায় পৌঁছাইতে পারবো না, আপনিও পৌঁছাইতে পারবেন না। আপনি যদি কোনো রিস্ক নেওয়া থেকে ভয় পান বা আপনি কোনো একটা কাজ করা থেকে, কোনো একটা স্কিল শেখা থেকে বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করা থেকে যদি ভয় পান, তাহলে ওইটা ভয় পেয়েই যেতে হবে। আপনি আর আগে যেতে পারবেন না। আপনাকে 99% মানুষ থেকে আলাদা করবে আপনার রিস্ক টেকিং এবিলিটি। বাকি 99 জন সেম ভয়টাতে বসে আছে যে আমার এখানে গেলে লস হবে, আমার এখানে গেলে আমি কোনো কিছু হারাই ফেলবো, আমার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। সেম ভয় যদি আপনি বসে থাকেন, তাহলে সেম ওদের মতোই হয়ে যাবেন। আমি আজকের দিনে আপনাকে বলতে পারতেছি যে ভাই আমি মিলেনিয়ার হব, একদিন না একদিন 100% আমি মিলেনিয়ার হব। এটা অনেক বড় একটা রিস্ক। আমি যদি মিলিয়নিয়ার না হই, আমি যদি এই যে 6 মাসের মধ্যে যদি আমি আমার কাছে আমি 78 ডেজ স্পেন্ড করে ফেলছি, এখনো পর্যন্ত আমি অনলাইন থেকে ইনকাম করার সোর্স খুঁজে পাই নাই। আমার কাছে আর সর্বোচ্চ 102 দিন বা 100 দিনের মতো আছে। 3 মাস চলে গেছে, আর 3 মাসের মতো আছে। তো আমি এই রিস্কগুলো নিচ্ছি কেন? কারণ আমার ব্রেনে যেন অল টাইম আমাকে পুশ করে যে আমার কাছে সময় নেই, আমার কাছে সময় নেই, আমার টাস্কটা কমপ্লিট করতে হবে, আমার সময় নষ্ট করা যাবে না। আমি যদি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা না নিতাম বা এই রিস্কটা না নিতাম, 6 মাসে আমি ডেলি 5,000 টাকা ইনকাম করবো, তাইলে এই 5,000 টাকা অনলাইন থেকে ইনকাম করতে আমার আরও 1 বছর লেগে যেত বা 2 বছরও লেগে যেতে পারতো।
একমাত্র এই রিস্কটা নেওয়ার কারণে আমি প্রতিদিন সকালে উঠে এসে ভিডিও বানাইতেছি। আমি মনের মধ্যে হোপ রাখতেছি যে না, আমার ভিডিওটা কোনো একদিন ভাইরাল হয়ে যাবে, কোনো একদিন আমার একটা ভিডিও 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষ দেখবে। বা আমি প্রতিদিন আমার স্কিলের আউটরিচ করার চেষ্টা করতেছি। কেউ না কেউ আমার এই সার্ভিসটা নিবে, কেউ না কেউ আমার ক্লায়েন্ট হবে। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা আমি রিস্ক টাইম স্পেন্ড করতেছি, যেখান থেকে আপাতত আমার কোনো টাকা আসে না বা কোনো আউটকাম আসবে না। এই সেম রিস্কগুলো আপনার নিতে হবে। সেম আপনি আপনার স্পেয়ার টাইম বের করে কোনো স্কিল, কোনো আউটকাম আসবে বড়, এরকম কোনো জায়গায় আপনার টাইমগুলোকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি রিস্ক না নেন তাহলে লাইফে খুব বেশি দূর আগানো সম্ভব না। এবং পৃথিবীর কোনো ব্যক্তি কখনো রিস্ক ছাড়া উপরে উঠে যেতে পারে নাই। রিস্কের স্টোরি যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। ইলন মাস্ককে তো আপনারা সবাই চিনেন, আমিও চিনি। পেপাল থেকে মেবি 50 মিলিয়ন নাকি 30 মিলিয়ন ডলার, বা সরি 100 মিলিয়ন ডলার নেওয়ার পর 3বার স্পেসএক্সের রকেট ব্লাস্ট হয়ে গেছে, ওর সব টাকা শেষ হয়ে গেছে। সে যদি রিস্ক না নিত 4 নাম্বার বাসে এটা উঠাইতে পারতো না, বা চাঁদে নিয়ে যেতে পারতো না, বা রিল্যান্ডিং করাইতে পারতো না রকেটটাকে। আর সে আজকে পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হয়ে যেতে পারতো না, বা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি হয়ে যেতে পারতো না। ইলন মাস্ক কিন্তু পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে একজন। পৃথিবীতে 5জন পাওয়ারফুল ব্যক্তি থাকলে সে একজন সেই পাওয়ারফুল ব্যক্তিগুলোর মধ্যে। তো সে যদি তার লাইফে রিস্ক না নিত তাহলে কখনোই এটা হতো না। পৃথিবীর যতগুলো মিলিনিয়ার, যতগুলো বিলিনিয়ার দেখবেন, আমি তো জাস্ট একজনের কথা বললাম, যাদেরকে আপনারা চিনেন বা যাদের স্টোরি আপনারা জানেন, তো ওরা ওদের লাইফে রিস্ক নিয়ে বড় হয়ে গেছে। ওরা সবাই অ্যাডভাইস করে যে আপনি রিস্ক নেন লাইফে। তাহলে আমরা কেন রিস্ক নিতেছি না? আপনার রিস্কের স্টোরি কি? আপনি লাইফে কয়টা রিস্ক নিছেন? একটু মিলিয়ে দেখবেন যে আমি কয়টা রিস্ক নিছি লাইফে। আমি আউট অফ দ্য বক্স থিঙ্ক করছি কোন কোন জিনিসগুলোতে, নাকি 99% মানুষ যেদিকে হাঁটতেছে আমি ওদেরকে দেখে ওদের মতো হাঁটতেছি। যদি ওদের মতো হাঁটেন তাহলে লাইফে ওরা যেখানে যায় আপনিও সেখানেই যাবেন। আর যদি একটু রিস্ক টেকিং এবিলিটি থাকে আপনার মধ্যে, একটু যদি আউট অফ দ্য বক্স থিঙ্ক করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে লাইফে আপনি ওদের থেকে অনেক বেশি উপরে চলে যাবেন, বা অন্য কোনো ডাইরেকশনে অনেক ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। বা আমি না বুঝাইতে পারলেও আমার কোনো লস নাই বা আমার কোনো লাভ নাই। আমি জানি আমার লাইফে রিস্ক নিতে হবে, এটা ছাড়া আমি লাইফে বড় হইতে পারবো না। সেম জিনিসটা আমি আপনাকে শেয়ার করলাম যে আপনারও সেম লাইফে রিস্ক নিতে হবে। রিস্ক নেওয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হয়ে যেতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।